রাত্রেবেলার জন্য 900 প্রহরীর প্রয়োজন রয়েছে। আমাদের স্যার হাসপাতালে নতুন বিল্ডিং এ এবং পুরান বিল্ডিং এর মাঝখানে একটা অভ্যন্তরীণ সংযোগ রাস্তা নির্মাণ করা প্রয়োজন স্যার। বর্ষাকালে রোগী আসলে এখানে কাদা হয়ে যাবে, রোগীরা দাঁড়াইতে কষ্ট হবে এবং অনেক সমস্যার সম্মুখীন হবে। এজন্য রাস্তাটা স্যার পাকা করা প্রয়োজন। আমাদের স্যার হাসপাতাল একটা বড় এলাকা, 10 একরের মতো জায়গার অধিক জায়গা রয়েছে, কিন্তু আমাদের ওইরকম ওয়েল ফেন্স সুসজ্জিত সীমানা প্রাচীর নাই স্যার। এর জন্য দেখা যায় যে আমাদের এখান দিয়ে বহিরাগত এবং নদীর এখান দিয়ে বহিরাগত অনেক আনাগোনা এবং অনেক সমস্যা হয়, এবং সীমানা প্রাচীরটাকে স্যার নির্মাণ করা প্রয়োজন। আমাদের স্যার মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারী কিছু সংকট রয়েছে, 3-4 জনের পোস্ট ফাঁকা রয়েছে। তারা একজন ফাঁকা হয়ে গেলেই স্যার একটা এলাকা ফাঁকা হয়ে যায়, দেখা যায় যে আরেকজনকে নিয়ে এসে কাজ করাইতে হয় আর কি। এরকম 3-4টা এলাকায় ফাঁকা রয়েছে, দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এভাবে আমরা কাজ করাচ্ছি। সিএসসিপিও স্যার আমাদের 3-4 জন সংকট রয়েছে। একটা সিএসসিপি চলে গেলে একটা ক্লিনিক স্যার বন্ধ হয়ে যায়, তখন আমাদের জোড়াতালি দিয়ে চালাইতে হয়, দুদিন করে এভাবে দিতে হয় আর কি। তো এই সংকট পূরণ করা প্রয়োজন রয়েছে। আমাদের স্যার স্যাররা বলে গেছেন পরিচ্ছন্নতা কর্মী সংকট রয়েছে, আমাদের একজন কর্মী রয়েছে। আমরা আমাদের স্যার নিজস্ব ব্যবস্থাপনায় 4-5-6 জন কর্মী নিয়োগ দিয়ে চালাচ্ছেন আর কি। কিন্তু আমাদের এটা অপ্রতুল, আমাদের এত বড় হাসপাতাল মেনটেন করতে 25 থেকে 30 জন পরিচ্ছন্নতা কর্মীর প্রয়োজন রয়েছে। 3 শিফটই তারা পরিষ্কার করতে পারবেন, ওয়াশরুম থেকে শুরু করে পুরো এরিয়া। তাহলে মানুষ এসে সন্তুষ্ট হবে। তাহলে আমাদেরই গালি দিয়ে দেয় হাসপাতাল অত পরিচ্ছন্ন। এটা স্যার পরিচ্ছন্ন কর্মী সংকট নিরসনে আশু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমাদের কুক মশালছি, আমাদের রান্না করার কুকই নাই স্যার। হাসপাতালে অন্তর্বিভাগের যে খাবার রান্না করবেন সে নাই, এখন একজনকে স্যার নিজস্ব ব্যবস্থাপনায় রেখে দিয়েছেন। সে সরকারি না, এটাকে স্যার আমরা বিভিন্ন ব্যবস্থা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, একটা বেতন দেওয়া হয় যাতে রান্না করে অন্তত রোগীদের রান্না খাবারটা দেওয়া যায়। জি।